হ্যালো ভাই ব্রাদার অ্যান্ড সিস্টার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আজকে কোথায় যাইতেছি তোমরা গেস করতে পারো কিনা দেখি। জানি পারবো না, আর না পারলে কোনো সমস্যা নেই, সম্পূর্ণ ভিডিও দেখো, তাইলে বুঝতে পারবা কোথায় যাইতেছি, কী করতেছি। আর আজকে কিন্তু ভিডিওর মধ্যে ভরপুর বিনোদন পাবা। আর বাসা থেকে অনেকটা দূরে এসে ভিডিও শুরু করলাম। আর আজকে কিন্তু আমার সঙ্গে কেউ যাইতেছে না, আমি একাই যাইতেছি। আর হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে আসলাম। রাস্তার মধ্যে আসার পর দেখলাম ছোট্ট একটা লেচু গাছ, লেচু গাছের মধ্যে অনেকগুলো লেচু ঝুলতেছে। আচ্ছা যাই হোক, ওই দিকে নজর না দিই, আমি আমার মতো সামনের দিকে আগাইতে থাকি। আর রাস্তার মধ্যে এদিক ওদিক তাকায় দেখতেছি কোনো গাড়িই নাই। আর আজকে যে জায়গায় যাব এই জায়গায় কিন্তু হাইটা যাওয়া যাবে না, আর গাড়ি পাওয়া যায় একটু সামনের থেকে। আর হাঁটতে হাঁটতে অবশেষে গাড়ি পেলাম, আর গাড়ির মধ্যে উঠেও পড়লাম। গাড়ির মধ্যে ওঠার পর দেখি কোনো লোক নাই। এদিক ওদিক তাকাইতেছিলাম, কোনো লোক নাই। তো কী করবো, এভাবে বসে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত লোক আসে। আর এদিক ওদিক তাকাইতেছি কিন্তু কোনো লোক নেই, অনেকক্ষণ সময় হয়েছে বসে আছি যে। আর এদিকে গাড়ির মধ্যে বসে আমি গাড়ির মধ্যে একাই রাজ করতেছি। আর বাসা থেকে এরকম একটা টাইমে বের হয়েছি, রাস্তার মধ্যে মানুষই নেই। আর গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে আমার অবস্থা তো দেখতেছেন, একেবারে বোরিং হয়ে গেছি গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে। আর আমার শয়তানি মাথায় দুষ্টু বুদ্ধি আসছে, গাড়ির মধ্যে বসে ভাবতেছি যদি দুই পাশে দুইটা গার্লফ্রেন্ড থাকতো কতই না ভালো হতো। আর অবশেষে ফাইনালি গাড়ি ছাড়লো, আর গাড়ির ড্রাইভারও বসে থাকতে থাকতে বোরিং। তো একজন লোক আসার পরেই গাড়ি ছেড়ে দিল। তো গাইস, এভাবে আর নয়, এবার নিজে একটা গাড়ি কিনে নিও, কিন্তু কি গাড়ি কিনবো নিজেও জানি না। তো চলো গন্তব্যস্থানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হইতেছে। আর আস্তে আস্তে ধীরে ধীরে আমার গন্তব্যস্থানে এসে পৌঁছালাম। আর আমার সঙ্গে যে একটা ছেলে দেখতেছেন, ওর সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই দিই। ও হইতেছে আমার মশাতো ভাই, মানে খালার ছেলে, খালাতো ভাই। আর কোনো মেয়ের যদি আমার বাইকে চয়েস হয়ে থাকে অবভিয়াসলি নক দিবেন। আমার বাইকটা কিন্তু দেখতে অনেকটাই কিউট, তাই না? হ্যাঁ আমি জানি, বলতে হবো না, আমার বাই এমনিতে অনেক কিউট। কেউ কিন্তু নজর দিবেন না, যারা পিওর সিঙ্গেল আছেন তারাই শুধু নজর দিবেন। আর নক দিতে তো ভুলবেন, অবভিয়াসলি নক দিবেন, তাইলে আমার বাইকে পেয়ে যাবেন। আর আমার বাইক কিন্তু এখনও পিওর সিঙ্গেল, এখনও কোনো রিলেশন করে নাই। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম বাইকের শোরুম। আর এখন তো কেনার মতো কোনো সামর্থ্য নেই, আচ্ছা একদিন স্বপ্ন পূরণ হবে। আর এখন আসল কথায় আসি, আমি বাইকে বলতেছিলাম যে ভাই হয়তো তোর একটা বিচি দিয়া দে, নয়তো একটা কিডনি দিয়া দে। আর ও বলতেছে তুই আমার সব কিছুই নিয়ে নে, কিন্তু বিচির কথা বলবি না, এগুলো হইতেছে আমার ভবিষ্যৎ। আচ্ছা যাই হোক, আর অনেকক্ষণ ধরে তো দেখতেছেন শুধু হাঁটতেছি। আর হাঁটবই না কেন, আমাদের তো কোনো গাড়ি নেই, বাইক নেই, তো কী করব, হাইটেই আমাদের যাইতে হইব। আচ্ছা এখনই দেখতে পাবেন আমি কোথায় আসছি, কী জন্য আসছি। আর আসছি হইতেছে যে ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম একটি সুন্দর একটি জায়গায়, নাম হইতেছে যে অবকাশ। আর যারা চিনেন তো চিনেন, আর যারা না চিনেন তারা চিনে নেবেন যে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার একটি অন্যতম সুন্দর একটি জায়গা। আর অবকাশের মধ্যে আসার পর ভাই তো শরমে আমার পাশ থেকে শুয়ে গেছে। আর এখন অবকাশের ভিতরে ঢুকবো, এটা হইতেছে ভিতরে ঢোকার গেট। আর অবকাশের ভিতরটা কিন্তু অনেকটাই সুন্দর। আর একটু ধৈর্য ধরে বসেন, সবই দেখাইতেছে আপনাদেরকে। আর গাইস, আপনার এরকম কিপটা কেন আমি বুঝি না, ভিডিওর মধ্যে একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করলে কি এমন হয়। সামনে আসার পর দেখি এখানে একটা সাইনবোর্ডের মতো কি জানি লেখা। আর আমার কাছে তো এত সময় নেই এটা পড়ার, বুঝিনি তো বিজনেসম্যান মানুষ। আর এদিকে আসার পর দেখি কতগুলো ফুচকার দোকান, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বৈশা ফুচকা খাইতেছে। আর এদিকে যারাই আসবেন অবভিয়াসলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসবেন। আর দেখেন চারপাশে শুধু কাপল আর কাপল। আচ্ছা যাই হোক, আমরা আর ওইদিকে নজর না দিই। আর এইদিকে আসার পর দেখি স্মৃতিসৌধের ডান পাশে একটি টেনিস বল খেলার মাঠ। আর এর একটু সামনে দেখি একটা ছেলে গান গাইতেছে, আর গানটা আপনাদেরকে শোনাই। গানটা কেমন লাগছে কমেন্টে জানেন। আরে পুষিলাম আমার মাটির পিঞ্জিরার পোষা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরার পোষা ময়না রে, তোমার পুষিলাম বড় আদরে। গান তো শুনলেন, গানটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানেন। আর এদিকে আমার ভাই দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। আর আমার কাছে কিন্তু গানটা অনেকটাই ভালো লাগছে। আর স্মৃতিসৌধের পিছন দিকটাতে আসার পর দেখতে পারবেন যে বড় করে লেখা ব্রাহ্মণবাড়িয়া। আর এই যে লাভটা দেখতেছেন, এই লাভের মধ্যে দাঁড়ায় কিন্তু সবাই ছবি টবি তুলে। আর ছবি তো দেখলেন, ছবি তো দেখাইলাম।
আর আজকের মতো বিদায় নিতেছি। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর আমি চাই না যে আরও বড় করতে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে কী কী করতে হবে আপনারা তো জানেনই। আর ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন।